সত্যি রমা, তোর এই দুলালচন্দ্র ইলিশ মাছটা কিন্তু রেঁধেছে ভালো। স্বীকার করছি, তোর লোক চেনার ক্ষমতা আছে। এই মানুষটাকে ভালো করে চিনতে আরেক পিস মাছ দিই ম্যাডাম। বাবা, কথা তো দেখছি ভীষণ পটু, একেবারে সর্বগুণের অধিকারী। জুটিয়েছিস ভালো। দাও দাও, ইলিশ মাছ আমার ভীষণ প্রিয়, তারপর আবার দই ইলিশ বলে কথা। আরে দিদিকে আরেক পিস দাও না। দে না দিদি। দেবো নাকি ম্যাডাম এক পিস? আপনি তো কিছুই খাচ্ছেন না। আহ, তুমি এখান থেকে যাবে কিনা? হ্যাঁ নিশ্চয়ই যাবো, যেতে তো হবেই। কি রে রমা, তুই তো কিছুই খাচ্ছিস না। না মা, আমার খেতে ভালো লাগছে না। আমি জানি আমার উপর অভিমান করে তুমি খাবে না। তুমি তো খাওনি। আমি কি কখনো তোমায় না খাইয়ে খেয়েছি যে আজ খাবো? নাও। দিদি, খাও। আই দিদি, একবার শুনি না। কে না? আর শোনো, তুমি খেয়ে দিয়ে শোবার ঘরে এসো, আমি আসছি। আপনি? তুমি? দিদি, আরে আপনি অমন করে চিন্তা করছেন কেন? আমি তো বললাম আমি বুঝতে পারিনি। অসভ্য, অসভ্য ছোট লোক কোথাকার। কোন সাহসে তুমি আমার পাশে শুয়েছিলে? আমি ভেবেছিলাম যে বদমাইশ, চালাকি করার জায়গা পাও না। না মানে আমি ভেবেছিলাম যে ওই চাঁদ দিয়ে মাছ যাচ্ছ? কি ভেবেছিস? কি হয়েছে? কি ভেবেছিস কেন? দিদি, 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 ডাক না, তোর এই চাকরটা না আমার ঘরে ঢুকে আমার বিছানা শুয়ে আমার পাশে। তুই থাম তো। কি হয়েছে কি? না মানে আমি ভেবেছিলাম যে ওই ও, তুমি তুমি ভেবেছিলে কোলবালিশ? হ্যাঁ কোলবালিশ। শোনো শোনো, আর কখনো কোলবালিশ খুঁজতে এ ঘরে আসবে না। যাও যাও। সাংঘাতিক কোলবালিশ না বাবা। না না শুয়ে পড়। না আমি এখানে শোবো না, আমার ভয় করছে, আমি যাই। আরে তোর বোকামে ভয় কিসের? আমি তো আছি। আরে দুলাল ভীষণ ভালো ছেলে, আসলে ওর একটাই প্রবলেম যে খাবার পরে ওর বিছানা চাই, আর বিছানা পেলেই কোল বালিশ খোঁজে। আর এমনিতে কোনো প্রবলেম নেই, একটাই কোল বালিশ খুঁজে খুব ভালোবাসি। ভীষণ। জানি না বাবা, দেখলে কাজ চলে যায়। লা 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 লা। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি জানি আমায় এমন কিছু করতে হচ্ছে যে আমার করা উচিত নয়। আমি কি যে করি। আচ্ছা কি এমন ঘটনা যে আমাকে স্বামী হিসেবে পরিচয় দিতে বাধা দিচ্ছে? তাহলে শোনো, বেশ কিছুদিন আগে আমার সোনা মামা আমার বাবাকে জয়ন্ত আর আমার বিয়ের প্রস্তাব দেয়। আর আমার বাবা জয়ন্তর ছবি দেখে, বিষয় সম্পত্তির কথা শুনে ঠিক করেন যে আমার সঙ্গে জয়ন্তর বিয়ে দেবেন।
এদিকে আমি আমাদের বিয়ের খবর জানিয়ে বাবাকে চিঠি পাঠাই। বাবার আমাদের বিয়ের খবর শোনার পর হার্ট অ্যাটাক হয়। আমাদের হাউস ফিজিশিয়ান ডক্টর সেন আপ্রাণ চেষ্টা করে বাবাকে বাঁচিয়ে তোলে। ডক্টর সেন স্ট্রিক্টলি বারণ করেছেন, বাবার হার্টের যে অবস্থা, বাবা যেন কোনো রকম কষ্ট বা আঘাত না পায়, এমনকি এমন কোনো কাজও করা উচিত নয় যা বাবার পছন্দ নয়। তোরা বাবা যখন জয়ন্তর ছবি দেখে ওকে জামাই ভাবলো, তখন বাবার সাথে কি আনন্দ, কি খুশি। আমি সব মিথ্যে যেন চুপ করে রইলাম, সত্যিটা বলতে পারলাম না। কেন জানো? বাবাকে হারানোর ভয়। আমার ভাগ্যের কথা তোমাকে বলেছিলাম না, স্টেশনে পৌঁছে ট্রেন না পাওয়ার মতো। দেখলে তোমার ভাগ্যটা, তোমার বাবাকে এত কাছে পেয়েও আমি বাবা বলে রাখতে পারছি না। প্লিজ কদিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। দারুণ সুন্দর দেখতে তো। জামাইবাবু না? জামাইবাবু? কে জামাইবাবু? কিসের জামাইবাবু? কোথায় জামাইবাবু? এসব আপনি কি বলছেন? জামাইবাবু একদম ভনিতা করবেন না। মা, বাবা, দিদি, শিগগিরই আয়, দেখি তাকে। শুনুন, আমার কথাটা শুনুন। আরে আমায় বলতে দিন ব্যাপারটা। জামাই বাবাজি। জানতো বাবা, আমার মা। ও আচ্ছা। আর আমি রিনা, আপনার একমাত্র শালিকাম শালা। জামাইবাবু। জামাইবাবু? দিদি, দেখে তো বেশ হ্যান্ডসাম মনে হচ্ছে। না, স্বীকার করছি, তোর পছন্দ আছে। থ্যাংক ইউ। এবার দেখি তো ঘটে কেমন বুদ্ধি। রিনা এইমাত্র এলো, একটু বিশ্রাম করতে দে। ইয়ার্কি করার সময় তো অনেক পাবে। হ্যাঁ হ্যাঁ রিনা, তোর মা ঠিকই বলেছে, এত দূর থেকে এলো বলে রেস্ট করতে দে। বাবাজি, জানটার করে ফেসে না, অনেক কথা আছে। ওরে বাবা, জামাইয়ের জন্য দেখছি একেবারে শ্বশুর এবং শাশুড়ির দরদ একেবারে উদলে উঠছে। এত দরদ তো ভালো নয়। আসুন। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো না। বসুন। এবার বলুন তো জামাইবাবু, 1 2 3 গোনার মধ্যে কিন্তু জবাব দিতে হবে। নো ক্রেডিট, ক্যাশ বিজনেস, ওকে? বলুন তো, হাসতে হাসতে আসছো তুমি, ঠাট্টা করতে মুখে, আমার শ্বশুর বিয়ে করেছে তোমার শ্বশুরের মাকে। One, 2, 3. পারলেন না তো? 100 হলো। এবার বলুন তো, হাসতে হাসতে গেল বউ পর পুরুষের কাছে, দেবার সময় আ আ করে, দেওয়া হলে হাসে। দিদি দেখিয়ে দিল, তবু পারলেন না? সত্যি আপনি একটা ভার। দিন 200 দিন। হ্যাঁ হ্যাঁ, ছাড়ুন 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 ছাড়ুন, অত কাজের না, ছাড়ুন ছাড়ুন। দেখি আর 100। এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। বাজি কত? যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব।
আর যদি না পারো তাহলে আমি যা চাইবো তাই কিন্তু তোমায় দিতে হবে। ওকে ডান। ডান। বলো তো, সকাল বেলায় দেখা, বিকেল বেলায় বিয়ে, সন্ধে বেলায় এলো কোণে, ছেলে কোলে নিয়ে। ছেলে কোলে নিয়ে। এক, দুই, তিন। ও নো, পারলে না তো? না, বলুন কি দিতে হবে? অশুভ কোথাকার। এই যে আমার পাওনাটা কিন্তু আমি ঠিক বুঝে নেব। এটা এটা দুলাল না? এটা ওর কি বেশ? আমি তোকে সব বলবো, জানো তো, অনেক ঝামেলা হয়ে গেছে, ওপরে চেয়ে বলছি। হ্যাঁ, তুই হাসছিস? আসবো না, এই কথাটা বলতে তো সকাল থেকে রাত পর্যন্ত লাগলো। কিরে, তুই আসছিস কেন? দেখো না। আসবো না। আরে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, আসবি তো? হ্যাঁ, জয়ন্ত, তোকে একটু ম্যানেজ করতে হবে প্লিজ। আচ্ছা, তোদের জন্য আর কত কি করবো বলতো? তোদের বিয়ে দিলাম, বাড়িতে থাকতে দিলাম, এমনকি বাবার দেওয়া এই ফুলসজ্জার খাটটা পর্যন্ত ছেড়ে দিলাম। আর যদি বিনিময়ে কিছু চাই, পাবো? যেই দেখ না। তোর বোন রিনাকে চাই। আমি কিন্তু বন্ধু লড়ে নিয়েছি। তোমার ক্ষমতা থেকে তুমি লড়ে নিয়ে নাও। শোনো, এখন রাত 10টা বাজে, এবার কেটে পড়ো বন্ধু। বাবা, এত রাত্রে কোথায় শোবো? সব ঘর তো অলরেডি বুকড। কেন? এই কদিন আমি যে ঘরে ছিলাম। তার মানে ওই সার্ভেন্ট কোয়ার্টার? হ্যাঁ, ওটা তো খালি আছে, আরামসে সোজা যা। ধাক্কা হয়ে যাচ্ছে। যাও, ভগবান তোমাদের ভালো সময় দিয়েছে, চালিয়ে যাও, চালিয়ে যাও। যা, ভাগ, যা, যা, যা। গুড নাইট, গুড নাইট। গুড নাইট। এই, যাও, আগে জামা কাপড় চেঞ্জ করে এসো। এটা কি হলো? কাগজ পড়ছো? না সাহেব, সোফায় বসে পায়ের উপর পা তুলে ইংরেজি কাগজ পড়া হচ্ছে। তোমার বাপ ঠাকুরটা কোনোদিন ইংরেজি কাগজ চোখে দেখেছে? Listen, smartness is always welcome, but over smartness is very bad for everybody. You should not cross your limitation. সীমা ছাড়াবেন না, আন্ডারস্ট্যান্ড? কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার? মানে ওদিকে কি দেখছো? দেখছিলাম দুলাল দাকে। দুলাল দা? হ্যাঁ, এই দাদা হলো কখন থেকে? যখন থেকে ওকে জানলাম। মানে? ও যেভাবে ইংরেজি বলে গেল, কি স্পিকিং পাওয়ার! এরপরেও যদি ওকে দাদা না বলি, তাহলে অশিক্ষিতদের দলে পড়ে যাব, আমার শিক্ষাকে অসম্মান করা হবে। আমরা একসাথে কলেজে পড়তাম, হঠাৎ বেচারার বাবা মারা গেল। ও, আমাকে এসে বললো, রেখে দিলাম। বলো, ভালো করিনি? নিশ্চয়ই ভালো করেছে, খুব ভালো করেছে। হ্যাঁ, তা না হলে এরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমরা পেতামই না। হ্যাঁ। বাবা, একেবারে গিনিস বুকে নাম ওঠার মতন, তাই না জামাই বাবু? শালা, আবার সেই জামাই বাবু নিকুচি করেছে। এই জামাই বাবু, শালা জামাই বাবু, তোর বাবার জামাই বাবু।
চা খাবি? কি হলো, একলা বসে আছিস? লোকলা পাবো কোথায়? তুই হাসছিস? হ্যাঁ, তুই তো হাসবি। তুই আবার হাসবি না? আমাকে বলির পাঠা করে তোর তো শোনায় সোহাগা। ঠিকই বলেছিস, সোনায় সোহাগা বটে, তবে সোনায় একটু ঘাত বেশি হয়ে গেছে। কি পাপ যে করেছিলাম, সালা চা আমাকে ছাড়ছে না, ছাড়বেও না। তুমি শোনো, আমি চা করছি। সত্যি আমার জন্য তোমাকে কত কষ্ট। তোমার জন্য আমি আমি জানি, আমি জানি। তোমাদের এই খেলা কবে শেষ হবে বলতে পারো? আমার আর ভালো লাগছে না। সব সবকিছুর সীমা আছে। তোমার বাবা মা যখন এত আপত্তি ছিল, তো কেন আমাকে বিয়ে করলে? কে দেবী দিয়েছিল তোমাকে? ফুটপাতে তো আমি ভালো ছিলাম। দুলাল প্লিজ, আর কটা দিন বাবার শরীরটা একটু ভালো হোক। বাবা বাবা বাবা, পৃথিবীতে আর কারোর জন্য বাবা নেই। বাবার মর্ম তুমি কি বুঝবে?